লোভী মানুষ কখনো সন্তুষ্ট হয় না। সে যতই চায় আরো পেতে চায়। তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে লোভ নিয়ে সে চলে। মানুষকে যেইভাবে হোক ঠকাতে তার কোনো রকমের দ্বিধা হয় না। সে শুধু একটাই চিন্তা করে, আমি কিভাবে ধন সম্পদ অর্জন করব, আমি কিভাবে মানুষের শ্রেষ্ঠ হব। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট যে সে প্রাণী, এই লোভী ব্যক্তি, সে জানে না। জানার পরও সে মানে না, কারণ সে ক্ষমতা দেখায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, প্রাণীদেরকে কষ্ট দেয়, প্রাণীদেরকে ভালোবাসে না, অনর্থক মানুষকে কষ্টের মধ্যে হেনস্থর করে, মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, মিথ্যা গীবত, অনেক ধরনের কারবারের মধ্যে সে নিমিত্ত থাকে। লোভী মানুষ কখনো হেদায়েতের দিকে আসে না, কারণ সে মানুষের সম্পদ আত্মসাৎ করে। সে মানুষকে কষ্ট দিতে ভালোবাসে, মানুষের সম্পদ হরণ করে নিতে ভালোবাসে। সে আল্লাহকে কখনো আল্লাহ বলে স্বীকার করার এরকম মন মানসিকতা নিয়ে প্রস্তুত হয় না। সবসময় সে লোভের পিছনে লেগেই থাকে রে ভাই। কারণ মানুষের, যারা মানুষকে কষ্ট দিবে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে এবং নবী আলাইহিস সালাম নেককার বান্দাদের পক্ষ থেকে তার উপর অভিশপ্ত হয়ে থাকে। যে হাদিসে পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ভাবে বুঝিয়েছেন। আমরা লোভ করব ভাই, এই লোভে সবকিছু ধ্বংস করে। পৃথিবীর জমিনে যত মানুষই লোভ করেছে, সে কখনো পৃথিবীতে টিকে থাকতে পারে না। দেখেছেন বাংলাদেশের মধ্যে যারা লোভ ক্ষমতা দেখিয়ে আজকে 14-15 বছর ধরে কি করেছিল, এই দেশটাকে একটা দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছিল, জিম্মি করে দিয়েছিল। কিন্তু আজকে তারা কোথায়? তারা বড় বড় কথা বলেছিল। এইভাবে পৃথিবী সৃষ্টি থেকে অর্ধ পর্যন্ত যত মানুষ লোভ দেখিয়ে চলেছে, গৌরব নিয়ে চলেছে, তারা ধ্বংস অনিবার্য। তাদের পরিচয় একেবারে নির্বংশ হয়ে গিয়েছে। তাদের পক্ষে কেউ কথাও বলে না। কিন্তু আপনি ভালো কাজ করে যান, আপনি ভালো কাজ করে গেলে আপনি মরে যাওয়ার পরেও মানুষ আপনাকে ভুলবে না, মানুষ আপনার জন্য কাঁদবে, মানুষ আপনার জন্য সব কিছু করতে রাজি আছে। একটা ভালো মানুষ তখনই মানুষের নিকট সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যায় যখন এই লোকটা দুনিয়া থেকে বিদায় নেয়। বুঝতে পেরেছেন? তাই বলবো, ভালো কাজ করে যান। যদিও এটার মর্যাদা পরে পাবেন, তবে এই কাজ আপনি সবসময় মানুষের নিকটই বেঁচে থাকবে। আপনি থাকবেন না, আপনার কাজগুলো মানুষের নিকট থাকবে। আপনি যাই করবেন, প্রত্যেকটা কাজের মধ্যে যদি আপনি তাকওয়া নিয়ে, মানুষের উপকার নিয়ে করেন, এই কাজে আপনার কখনো মানুষ আপনাকে ভুলবে না। কারণ আপনার কাজের মধ্যে আপনার প্রতিদান লুকিয়ে আছে, আপনার স্মৃতি লুকিয়ে আছে। আর লোভ শক্তি দেখিয়ে দুনিয়াতে টিকে থাকা যায় না রে ভাই। ফেরাউন ছিল, নিজেকে খোদা দাবি করেছিল, কি হয়েছিল? শেষ পর্যন্ত সে সুটকি হয়ে এখন কি আছে? মিউজিয়ামে আছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখাচ্ছেন যে যারা ফেরাউনের মতো ক্ষমতা দেখাতে চাও, তাদের অবস্থা এরকম করে দেব। আমাদের প্রত্যেক মানুষের কিন্তু জ্ঞান আছে। কোন মানুষ বলতে পারবে না আমার জ্ঞান নেই, কিন্তু জ্ঞান আছে। মানুষকে উপদেশ দেয়, কিন্তু সে নিজেই লোভ করে, সে নিজেই খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। এটা হচ্ছে মানুষের কতগুলো অস্বভাব, যা শয়তানের কাছ থেকে কি সঞ্চিত করেছে। তাই বলবো, কখনো লোভ দেখিয়ে কাজ করবেন না। লোভ দেখিয়ে কাজ করলে জীবন আপনার ধ্বংস। আজকের এই ভিডিও থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা যতদিন বেঁচে থাকব, লোভ করব না, লোভ লালসা নিয়ে থাকবো না। যারা এই ভিডিওটি দেখেছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব হবেন, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই এটাকে ফলোয়ার হবেন, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।